আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আধুনিক বিজ্ঞান ও জীববিজ্ঞানের বইগুলোতে আমরা প্রায় একটি তত্ত্বের কথা শুনি, ডারউইনের বিবর্তনবাদ। আমাদের শেখানো হয় যে মানুষ এবং অন্যান্য সমস্ত জীব কোনো এক আদিম কোষ থেকে কোটি কোটি বছর ধরে নিজে নিজে বিবর্তিত হয়ে আজকের রূপে এসেছে। কিন্তু আপনি কি জানেন আধুনিক বিজ্ঞান এবং নিখুঁত গবেষণার সামনে ডারউইনের এই তত্ত্ব আজ কতটা দুর্বল এবং নড়বড়ে? একজন মুসলমান হিসেবে এবং একজন যৌক্তিক মানুষ হিসেবে এই তত্ত্বের অসারতা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা আল কোরআনের আলো এবং আধুনিক বিজ্ঞানের অকাট্য প্রমাণের ভিত্তিতে ডারউইনের তত্ত্বের এমন 7টি মারাত্মক ভুলের কথা বলবো যা শুনলে আপনিও অবাক হবেন। ইনশাআল্লাহ আগামী 7 মিনিট আপনার চিন্তা জগৎকে বদলে দিবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব প্রাণীর উৎপত্তি বা দ্য অরিজিন অফ লাইফ। ডারউইন ধরে নিয়েছিলেন যে একসময় পৃথিবীতে অজৈব উপাদান থেকে নিজে নিজেই প্রথম জীবন্ত কোষ তৈরি হয়েছিল, কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে একটি সাধারণ ব্যাকটেরিয়ার কোষও মহাকাশযানের চেয়ে জটিল। মৃত উপাদান থেকে নিজে নিজে প্রাণ তৈরি হওয়া বৈজ্ঞানিকভাবে অসম্ভব। বিজ্ঞান যেখানে ল্যাবরেটরিতে সব প্রযুক্তি ব্যবহার করে একটি জীবন্ত কোষ তৈরি করতে পারে না, সেখানে কোটি কোটি বছর ধরে অন্ধ প্রকৃতি নিজে নিজে প্রাণ তৈরি করেছে, এটি দাবি মোটেও বিজ্ঞানসম্মত নয়। ডারউইন তত্ত্বের দ্বিতীয় ভুল, ফসিল রেকর্ড শূন্যতা বা মিসিং লিঙ্কস। ডারউইন তত্ত্ব অনুযায়ী এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তরের সময় মাঝখানে কোটি কোটি অন্তর্বর্তীকালীন জীব বা ট্রানজিশনাল ফর্ম থাকার কথা ছিল, যেমন অর্ধেক মাছ, অর্ধেক ব্যাঙ, অর্ধেক বানর, অর্ধেক মানুষ। ডারউইন নিজেই বলেছিলেন ভবিষ্যতে যদি এমন লাখ লাখ ফসিল বা জীবাশ্ম না পাওয়া যায় তবে তার তত্ত্ব ভুল প্রমাণিত হবে। আজ 150 বছর পর পৃথিবীর কোটি কোটি ফসিল আবিষ্কারের পরও বিজ্ঞান এমন একটি খাঁটি কোয়ালিটির অন্তর্বর্তীকালীন ফসিল খুঁজে পায়নি যেটি অর্ধেক মানুষ বা অর্ধেক বানর বা অর্ধেক মাছ বা অর্ধেক ব্যাং। এই তত্ত্ব, এই গবেষণা থেকে বোঝা যায় ডারউইনের তত্ত্বটা কতটুকু দুর্বল এবং কতটুকু ভুল। তৃতীয় ভুল, ডিএনএ এবং জিনগত সীমাবদ্ধতা, ডিএনএ বাউন্ডারিজ। ডারউইনের যুগে ডিএনএ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ডারউইন ভেবেছিলেন জীবের কোষ খুব সাধারণ একটা জিনিস, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে ডিএনএ হলো একটি বিশাল ডিজিটাল লাইব্রেরির মতো, যেখানে প্রতিটা জীবের জন্য সুনির্দিষ্ট কোড বা ইনফরমেশন লেখা থাকে। বিবর্তনের মাধ্যমে কুকুরের ডিএনএ কখনো বিড়ালের ডিএনএ তে রূপান্তরিত হতে পারে না। জিনের একটি নির্দিষ্ট সীমানা, জেনেটিক বাউন্ডারি আছে, যা এক প্রজাতিকে অন্য প্রজাতি হতে বাধা দেয়। ডারউইন তত্ত্বের চতুর্থ ভুল, মিউটেশন বা পরিবর্তনের অসারতা, দ্য ডিস্ট্রাকটিভ নেচার অফ মিউটেশন। নব্য ডারউইনবাদীরা দাবি করেন ডিএনএর আকস্মিক পরিবর্তন বা মিউটেশনের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি হয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞান ও জিনতত্ত্বের দিকে তাকালে আমরা দেখি 99.9% মিউটেশনই ক্ষতিকর, যা ক্যান্সার বা বিভিন্ন জন্মগত ত্রুটি তৈরি করে। অন্ধ এবং ক্ষতিকর একটা প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে চোখ, কান বা হৃৎপিণ্ডের মতো অতি জটিল ও নিখুঁত অঙ্গ তৈরি হতে পারে, এটা ঠিক জানো একটি টাইপরাইটারে বানরের এলোমেলো টাইপ করার মাধ্যমে একটি চমৎকার উপন্যাস তৈরি হওয়ার মতো আশা করা হতো। ডারউইন তত্ত্বের পঞ্চম ভুল, অপরিবর্তনীয় জটিলতা, ইনক্রেডিবল কমপ্লেক্সিটি। আমাদের শরীরের অনেক অঙ্গ এমন ভাবে তৈরি যে তার একটি অংশ বাদ দিলে পুরো অঙ্গটি অকেজো হয়ে যায়, যেমন মানুষের চোখ বা ব্যাকটেরিয়ার ফ্লাজেলা। এগুলো বিবর্তনের ধাপে ধীরে ধীরে তৈরি হওয়া অসম্ভব, কারণ ব্যাকটেরিয়ার চোখ কোনো কাজে আসে না, আর যা কাজে আসে না প্রাকৃতিক নির্বাচন তাকে ধ্বংস করে দেয়। অর্থাৎ এই জটিল অঙ্গগুলো প্রথমবারই সম্পূর্ণ এবং নিখুঁত অবস্থায় তৈরি হতে হয়েছে, যা একজন মহান সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলার অস্তিত্বেরই প্রমাণ দেয়। ডারউইন তত্ত্বের ষষ্ঠ ভুল, প্রাকৃতিক নির্বাচন নতুন কিছু তৈরি করতে পারে না। ন্যাচারাল সিলেকশন ইজ এ ফিল্টার, নট এ ক্রিয়েটর। ডারউইন তত্ত্বের মূল ভিত্তি হলো ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন, কিন্তু ডাচ উদ্ভিদবিজ্ঞানী হগো ব্রিস সুন্দর করে বলেছিলেন প্রাকৃতিক নির্বাচন যোগ্যতামে টিকে থাকা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ব্যাখ্যা করতে পারে, কিন্তু যোগ্যতামের আগমন, অ্যারাইভাল অফ দ্য ফিটেস্ট ব্যাখ্যা করতে পারে না। প্রকৃতি কেবল দুর্বলদের ছেড়ে ফেলতে পারে, কিন্তু সম্পূর্ণ নতুন কোনো অঙ্গ বা নতুন কোনো প্রজাতি তৈরি করার ক্ষমতা প্রকৃতির নেই। ডারউইন তত্ত্বের সপ্তম ভুল, মানুষের চেতনা ও নৈতিকতার ব্যাখ্যায় ব্যর্থতা, কনসিয়াসনেস এন্ড মোরালিটি। ডারউইন তত্ত্ব মানুষকে কেবল একটি উন্নত পশু বা ম্যাটেরিয়াল অবজেক্ট মনে করে। যদি আমরা কেবলই পশুর বিবর্তিত রূপ হতাম তবে মানুষের মধ্যে দয়া, মায়া, ভালোবাসা, ন্যায়, অন্যায় বোধ এবং আত্মত্যাগের মতো গুণগুলোর প্রকাশ পেত না। অন্তর্বিবর্তন বা যোগ্যতম জয়, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর নিয়ম অনুযায়ী তো স্বার্থপর ভাবেই প্রধান হওয়ার কথা ছিল। ডারউইনবাদ মানুষের চেতনা, কনসিয়াসনেস এর রুহের অস্তিত্বের কোনো ব্যাখ্যাই দিতে পারে না। সো ভাই, ডারউইনের থিওরি আসলে কোনো মানে ফ্যাক্ট না, এটা কোনো প্রমাণিত দলিল নয়, এটা জাস্ট একটা হাইপোথিসিস। মানে এটা মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে এখন এমন জায়গায় হয়েছে যে মানুষ এটাকে ফ্যাক্ট হিসেবে দাঁড় করে দিচ্ছে। বাট ট্রাস্ট মি, এটা পুরো একটা ফালতু কনসেপ্ট, এটার মধ্যে কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কোরআনে যে তিনি আমাদেরকে সুন্দরতম গঠনের সৃষ্টি করেছেন, তিনি আমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমরা মাটির তৈরি। ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন মানুষ এই সম্পর্কে আরো বেশি বেশি জানতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।